হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং মাই ডিমস আইটেম তোমাকে সবাইকে স্বাগত। আজকে ডেট হচ্ছে 1 তারিখ, মানে সানডে। এটা বলার কারণ, ডেটটা সেটা পরে তোমরা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে। এখন বাজে 9টা, যেটা আমরা উঠি না, মানে রোববার করে আমরা মোটামুটি 10:30টার আগে তো কেউ আমরা উঠিই না। আর সেখানে আজকে আমি 8:30টায় উঠে গেছি। উঠে আমার বর তো কখনই উঠে গেছে, উঠে তাণ্ডব শুরু করে দিয়েছে, বাড়ির সবাইকে ওঠাচ্ছে। মানে বুঝতে পারছো আজকে কোথাও একটা আমরা যাব। তো এখন আমি ফ্রেশ হয়ে গেছি, এখন যাব শুধু স্নান করতে। ও মামুনিকে ডেকে যাচ্ছে ওঠো ওঠো করতে করতে। এখনও কি সবাই ল্যাদ খাচ্ছি আমরা, মানে কেউই মানে রোববারে সকালটা কেউ আর কাটিয়ে উঠতে পারছে না, কারণ প্রত্যেক দিন যেহেতু বাবা ওরা দোকানে যায় বলে সকাল সকালই সবাই উঠতে হয়। তো মামুনিও আজকে একটু দেরি করেই উঠছে, আর ও সবাইকে ডেকে যাচ্ছে, আর ও সবার আগে উঠে গেছে। যে ছেলে বাড়ির সবার পরে ওঠে আর কি। তো যাই হোক, এত বকবক করবো না, আমি যাই স্নান করে আসি, স্নান করে এসে কোথায় কি যাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো পুরো দেখতে থাকো ব্লগটা। তো আমি স্নান করে চলেও এসেছি, আর এইখানে চুলটা আমি একটু স্ট্রেট করে নিয়েছিলাম, কারণ যেহেতু শ্যাম্পু করেছিলাম। আর শ্যাম্পু করলে চুলটা আমার এতটাই কাল লাগে না, একদম বেকার লাগে। আর যেহেতু চুলটা ছেড়ে যাব তো ভীষণ বাজে লাগে। আর এদিকে দেখো, ও রেডি হয়েই গেছে আমার আগে। তো রেডি হয়ে ফোন নিয়ে এদিক ওদিক করছে, তো আমি একটু হাই করে দিলাম। তারপর চলে গেছিলাম খেতে, মামনি ডাকছিল যে চলে আয় খেতে। মামনি ওই যে আমার ভাত মাখছে। মামনিও অর্ধেক রেডি হয়েছে, মুখ টুক সাজা বাকি, চুল বাঁধা বাকি। আর এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট। আমাদের গাছের ফুল দিয়ে আমাদের পুরো পুজো হয়ে যায়, মানে এক একদিন গাছে এত ফুল ফোটে না যে সাজানোর জন্য জায়গাও থাকে না। তো আজকে মোটামুটি অল্পই ফুল ফুটেছিল। ফাইনালি রেডি। আর আমার আর ওর ড্রেস কোইন্সিডেন্ট ম্যাচ হয়ে গেছে। ওই সময় বলছে বেবি পুরো ম্যাচ হয়ে গেছে। বলছি হ্যাঁ, তোর আর আমার ড্রেস। আমার হচ্ছে, আমারও নীল প্যান্ট আর ওপরে শার্ট, আর ও টপ পরেছে আর নীল প্যান্ট, পুরো ম্যাচ। ননদ বৌদি পুরো সেম হয়ে গেছে। এটা কোইন্সিডেন্ট, আমরা কেউ প্ল্যান করে করিনি। ও নিচ থেকে ওপরে এসে বলে কি বেবি তোমার আর আমার ড্রেস ম্যাচ। আমি তাই তো, আমি তখন খাচ্ছিলাম, ও তখন এসেছিল। তো এখন বেরোবো, আর তোমরা যেতে যেতেই দেখতেই পাবে যে আমরা কোথায় যাচ্ছি। তো এখন আর তোমাদের সাথে কিছুই শেয়ার করলাম না। থাম্বনেল দেখলে হয়তো একটু আইডিয়া করতে পারবে। তো আমি আর নিজের মুখে কিছু বললাম না, তো ব্লগটা দেখতে থাকো তাহলে। তো আমাদের গাড়ি চলে এসছে, আমরা উবের বুক করেই গিয়েছিলাম, নিজেদের পার্সোনাল গাড়ি আর নিইনি। তার কারণ তোমরা একটু পরেই বুঝতে পারবে যে কেন আমরা গাড়ি নিয়ে যাইনি। তো আমরা সবাই উঠে গেছি, আমরা 3জন পেছনে আর ও সামনে বসেছিল। তো আমরা বেরিয়ে গেছি, আর বেশি দূর যাওয়া নেই, অল্প একটুই যাবো। তা মাঝখানে আবার একটুখানি নেমে গেছিলাম মিও থেকে একটু কেক নেবো বলে। তো আমিও আমার উইকেন্ডের ভালো অফার রয়েছে দেখছিলাম 3 তারিখ থেকে। তো আমি জিজ্ঞেস করছিলাম কবে কি অফার আছে। তা ওরা আমাকে আবার বলছিল, তো আমি ছোটো কেকই নিয়েছিলাম, বেশি একটা বড় নিইনি, কারণ আমাদের বাড়িতে যেই কেক আনা হয় না কেন সব কেকই পড়ে থাকে। তো আমরা ঠাকুর নমস্কার করে অলরেডি বেরিয়ে গেছি, বড় মার দর্শনও হয়ে গেছে। তো আমরা অ্যাট লাস্ট আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। হ্যাঁ, আমরা আজকে গাড়ি নিতে এসেছি, মানে আমাদের, মানে বলতে পারো যে আমার বরের বিশাল একটা ড্রিম পূর্ণ হবে আজকে, তার সাথে আমাদের সবারও। আর আমরা কোন গাড়ি নিয়েছি তোমরা গেস করতে থাকো, আমি পুরোটাই শেয়ার করে দিচ্ছি তোমাদের ব্লগে। তো ওর একটা বলা যায় একটা ড্রিম আজকে ওর ফুলফিল হতে চলেছে। মানে এটা আমার বিয়ের আগে থেকেই ওর ড্রিম ছিল। দেন আমি এই বাড়ি আসার পরেও ওর এই স্বপ্নটা, ওর মানে দেখতামই, মানে বাবার সাথে রোজ দিনই ঝগড়া লাগাতো যে আজকে গাড়ি কিনবো কালকে গাড়ি কিনবো এই করে করে। তো লাস্ট মানে ওর গাড়িটা আজকে নেওয়া হলো। আর এই হচ্ছে আমাদের গাড়ি রেডি, আমাদের ডেলিভারি করবে বলে পুরো ঢাকা একদম। তো তোমাদের সাথে শেয়ার করতে চলেছি গ্র্যান্ড নিউ কার ক্রেটা। তো আমরা নিয়েছিলাম ক্রেটার এসএক্স ভার্সনটা। তো জাস্ট আমাদের তো খুবই ভালো লেগেছে, কালারটা তো সবার খুব পছন্দের। আর এখানে মামনি পুজো করে নিচ্ছিল, ওটা শোরুমের থেকে ওরা পুজো করিয়েই দেন গাড়িটাকে বার করিয়েছিল। তো মামনি এখানে পুজো করছিল, আমিও মামনির পেছন পেছন ঘুরছিলাম ভিডিও করার জন্য। তো 4টে চাকায় বলেছিল একটু জল দিয়ে দিতে, যেহেতু ফার্স্ট টাইম গাড়িটা শোরুম থেকে বেরোচ্ছে। তো ওদের এটা মনে হয় ফর্মালিটিস। আর আমরা গেছিলাম তখন বাজে 11:30, আর আমরা তখন গাড়ি ডেলিভারি নেব তখন প্রায় 2-2:30 বেশি হয়ে গেছে। মানে কারোর আর ভালো লাগছে না যে কখন বাড়ি যাব কখন বাড়ি যাব, এই হচ্ছে অবস্থা। মানে এতটাও খিদেও পেয়ে গেছিলো, এত লেট হবে আমরা ভাবতে পারিনি। তাই আমরা বলছিলাম যে তোমার যখন এতটাই লেট হবে তো আমাকে বলতে পারতে, আমরা নয় পরে আসতাম। বেশি তো দূর না আমাদের বাড়ির থেকে, আমাদের বাড়ি থেকে কতক্ষণ লাগে, 15 মিনিটের রাস্তাও না মানে গাড়িতে। তো মামুনি এখানে স্বস্তিক চিহ্ন এঁকে দিচ্ছিল,
আর বাবান বলছিল তো মা পুজো করে দিয়েছে তো আমার আর পুজো দিতে হবে না। তাও আমরা বলছিলাম যে নতুন গাড়ি পুজো না দিলে কেমন লাগে, তো চলো আর মন্দির থেকে একটু পুজো দিয়ে নিয়ে আসি। ওকে আর কে বলে, ও তো বলছে মা পুজো দিয়ে দিয়েছে, আমার সব পুজো কমপ্লিট। আজই তা তুমি যে ওলাটা কিনেছো ওটাও তো পুজো হয়নি, মামনিকে দিয়ে কালকে পুজো করিও। তো যাই হোক, আমরা এখানে কেক কাটিংয়ের জন্য রেডি হয়ে গেছিলাম। তো আমরা সবাই মিলে কেকটা কাটিং করলাম। আর ওইখানকার যে দাদারা ছিল খুবই হেল্পফুল, আর আমাদের ভিডিও করে দিচ্ছিল, আর খুবই মানে ভালো বলা যায়, কারণ ওরা অনেক হেল্প করছিল। আমরা যে এত কিছু বলছিলাম যে এটা করে দাও ওটা করে দাও, সবই করে দিচ্ছিল, মানে আমার তো খুবই ভালো লেগেছে। আর ওরা না গাড়িটা অন্য জায়গার থেকে ডেলিভারি দেয়, মানে ওদের অন্য আরেকটা সাইডে আছে যেখান থেকে ডেলিভারি দেয়, বাট আমি বলেছিলাম যে না, আমাকে এখান থেকেই ডেলিভারিটা দেওয়ার জন্য। তো আমার কথা অনুযায়ী ওরা ওখান থেকেই ডেলিভারিটা দেয়। আর তোমাদের গাড়িটা কেমন লাগলো জানিও, আমরা তো খুব খুশি। এখন আমাদের সাথে চাবির এটা হ্যান্ড ওভার করে দিল। তো আমরা মানে লিটারেলি বলার ভাষা ছিল না কালকে, এতটাই খুশি। আর আমার বর তো মানে গাড়ি চালাচ্ছে আর বলছে, মানে ওর নিজেরই বিশ্বাস হচ্ছে না, ইভেন আমাদেরও বিশ্বাস হচ্ছে না যে আমরা নতুন গাড়ি নিয়েছি। খালি মনে হচ্ছে যে পুরনো গাড়িটাই রয়েছে, পুরনো গাড়িটাই রয়েছে। আর এইটার মেন ফিচার্স আমার ছিল যে গাড়ি কেনার সময়, গাড়ি কেনার আমার মেন ক্রাইটেরিয়া ছিল যে সানরুফ থাকবে, মানে প্যারানমিক সানরুফটা আমার মাস্ট। সে তুমি যেই গাড়ি নাও না কেন, এটা ছিল আমার ইচ্ছে। আর সেই অনুযায়ী ও ক্রেটাটা চুজ করেছে। আমি যে ক্রেটা নাও বা মাহেন্দ্রা যা নাও, শুধু আমার ওই সানরুফটা থাকলেই হবে, কারণ ওটা আমার মানে খুব পছন্দের একটা জিনিস। তো যাই হোক, আমরা বেরিয়ে গেছি। ফার্স্টেই শোরুম থেকে বললো যে তোমরা তেলটা ভরে নিয়ে আসো, মানে ওরা 5 লিটার তেল বলেছিল, ওটা ওদের ওখান থেকেই দেওয়া হয় নাকি। নতুন গাড়ি কিনলে মনে হয় এটা ফিচার্স থাকে। তো ও তো নতুন গাড়িটা চালাচ্ছিল, একটু হাত তো সরবরাহ হতেই হয়। পুরোনো গাড়িতে যেমন ও যথেষ্ট মানে চালাতে চালাতে অভ্যস্ত, আর এটা তো নতুন নতুন কত ফিচার্স আছে। তারপর ক্লাচ ব্রেক অনেকটাই ইজি, তো তার জন্য ওই গাড়িটা চালাতে একটু একটু প্রবলেম হচ্ছিলো, বেশি একটা হয়নি বাট একটু প্রবলেম হচ্ছিলো। আর আমরা চলে গেছিলাম পুজো দেওয়ার জন্য আমডাঙ্গা মন্দিরে। তো এই রাস্তাটায় আমি মায়াপুর লাস্ট যখন গেছিলাম তখন এই রাস্তা দিয়েই গেছিলাম। তো রাস্তাটা এত ভালো লাগে, গ্রামের রাস্তা। বাট আগে রাস্তাটা যত ভালো ছিল, এখন রাস্তাটা ততটাই খারাপ হয়ে গেছে, মানে বৃষ্টির জন্য মারাত্মক খারাপ হয়ে গেছে। আমাদের প্রচণ্ডই কষ্ট হয়ে গেছিলো যেতে। আর সত্যি বলতে এতটাই পরিমাণে খিদে পেয়েছিল সে বলার বাইরে। তো এখানে আমডাঙ্গা মন্দিরে আমরা চলে এসেছিলাম, ফুল আর যা যা লাগে নারকেল থেকে শুরু করে সব কিছুই নিয়ে নিয়েছিলাম। তো আমরা অ্যাট লাস্ট পৌঁছে গেছি মন্দিরে। বাট মন্দিরটা আমরা গিয়ে শুনলাম যে মন্দিরটা বন্ধ, মন্দির খুলবে আবার 4টের পর। মানে আমরা তখন পৌঁছেছি প্রায় 2টো বাজে। আর তখন আমাদের মানে আর দাঁড়াতে আর ইচ্ছেই করছিল না। তো মন্দিরের সামনে গিয়ে ও অফিস রুমে কথা বলে আসলো, গিয়ে শোনে যে 4টের পর মন্দির খুলবে। আর এদিকে বৃষ্টিও নেমে গেছে। তো আমরা বললাম ঠিক আছে, আর দাঁড়াতে হবে না, চলো বাড়িতে গিয়ে তাহলে খাওয়া দাওয়া করি, দেন নয় বিকেলবেলা আবার যখন বেরোবো তখন নয় মন্দিরে পুজো দিয়ে আসবো। তো ফুল স্পিড সাউন্ড দিয়ে একদম গান ছেড়ে দিয়েছে। মামুনি বলছে তোরা পেছনেরটা বন্ধ কর বক্স, এত জোরে সাউন্ড। বলছে পিকনিক করতে যাচ্ছি নাকি, আর ও তো নেচে যাচ্ছে বসে বসে, আর আমি তো সামনে জাস্ট বসে আছি। আর ওদিকে মামুনিকে আবার টানাটানি শুরু করেছে। আর ওই দেখো মুখ দেখেই বুঝতে পারছো ও গান করে যাচ্ছে। তো নেক্সট পার্টটা আমি খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করে দেবো। এইখানে যদি শেয়ার করতাম না, মানে ব্লগটা অনেকটা বড় হয়ে যেত, তোমাদেরও ভালো লাগতো না। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে।